রিজিক কার কখন কোথায় থাকে সেটা মহান রব ছাড়া কেউ জানে না। একজনের আবদার পূরণ করতে গিয়ে বেশ অনেকজন মিলে এই চটপটিটা খেয়েছিলাম। রেসিপি শেয়ার করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। চটপটিটা তৈরি করার জন্য আমি ডাবলিটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, কোনো ধরনের লবণ হলুদ ছাড়াই। ডাবলিটা যখন আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে 1 প্যাকেট চটপটি মশলা ব্যবহার করছি। এই যে দেখুন, চটপটির মশলাটা সম্পূর্ণ ব্যবহার করা হয়ে গেলে আমি এই ডাবলির সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি একটু ঘন ঘন টাইপের করব, আপনারা চাইলে পাতলা টাইপেরও করতে পারেন, তবে খুব বেশি পাতলা যেটা হয় সেটা আমার খেতে ভালো লাগে না, তাই আমি একটু ঘন করে রাখি। আর যেটা পাতলা হয় সেটা হচ্ছে টকটা ব্যবহার করার পরে পাতলাটা হয়ে যায়, তবে খুব বেশি পাতলা আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে পাতলা পছন্দ হলে আপনারা এই পর্যায়ে আরও কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। মশলাটা ব্যবহার করা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা কিছু আলু আমি এখানে হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি। খুব বেশি চটকাচ্ছি না, কিছুটা গোটা থাকবে আবার কিছুটা গলে গলে যাবে, এইরকম অবস্থায় দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে খুব সুন্দর করে একটা হাতা দিয়ে মিক্সড করে নিয়ে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা আমি বানিয়ে নিব। এরপরে এদিকে এই চুলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি প্যান, আর তাতে পর্যাপ্ত তেল দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো কীরকম টসটসে ফুলে উঠেছে। এবার এই ফুচকাগুলো খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি টকটা তৈরি করে নিচ্ছি। ফুচকা কিংবা চটপটি যদি টকটা মজা না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি টকটা খুব ভালো করে তৈরি করার জন্য। একেবারে তেঁতুলের ঘন মারটা নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম এখানে বিট লবণ, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, চাট মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চটপটি মশলা। সব মশলা অ্যাড করে নেওয়া হয়ে গেলে সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সেই সাথে দিচ্ছি চিনি। আমার কাছে এই টকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই চিনিটা অ্যাড করলাম। আপনারা টক খেতে চাইলে চিনিটা না দিলেও পারেন। এবার এই টকটাকে একপাশে রেখে দিয়ে চটপটির ডালটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে দেখতে সুন্দর লাগে, সেজন্য আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এরপরে এই ডালের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি টকটা। এই যে দেখুন, এভাবে মিক্সড করে নিচ্ছি। টকটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে উপরে এবার আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরুন পেঁয়াজ কুচি, সেই সাথে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি না, খুব ঝাল হয়ে যাবে সেই জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ডিম, সেই সাথে দিচ্ছি ফুচকা। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।